গুড ইভিনিং গাইস। এই ভিডিওটা হচ্ছে আমার আবির্ভাব দিবসের ভিডিও, মানে 1 নভেম্বরের ভিডিও। সারাদিন ল্যাদ খেয়েছি, সারাদিন ল্যাদ খেয়ে বাড়িতেই ছিলাম। আর যেহেতু সারাদিনটা আমাবস্যা ছিল, তাই না খেতে পেরেছি কোনো আমিষ খাবার, না খেতে পেরেছি অন্য কিছু। মানে যাই হোক, সারাদিন সিদ্ধ ভাত খেয়েই কাটিয়েছি। তো অবশেষে বিকেলবেলা, মানে সন্ধে, এখন তো বিকেল তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধেবেলা বেরিয়েছি একটুখানি কেনাকাটি করতে। যেহেতু কালী পুজোর দিন উপোস করেছিলাম আর আমাবস্যাটা পরের দিন প্রায় বিকেল পর্যন্ত ছিল, 5টা সাড়ে 5টা পর্যন্ত। তো সেহেতু আমাবস্যাতে তো কিছু খেতে পারবো না, সেটাই স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যই বাড়িতে শুয়ে শুয়ে ল্যাদ খেয়েছি সারাদিনটা। যাই হোক, গঙ্গা পেরিয়ে যাচ্ছি শেওড়াফুলি। এখন আমাদের এখানে নতুন জেটিটা চালু হয়ে গেছে, পুরোনো জেটিটা বন্ধ করে দিয়ে নতুন জেটি চালু হয়েছে। আমি তো যেতে চাইছিলামই না, কিন্তু মিস্টার বিশ্বাস এত জোরাজোরি করলো। জন্মদিনের দিন একটা কেক না কাটলে হয়, কেক তো একটা কাটতেই হবে। তো মেনলি কেক কিনতেই যাচ্ছিলাম আর কি ওপারে মিও মোড়ে। প্রথমে ভাবছিলাম স্টেশনের দিকে যাব, তারপর স্টেশনের দিকটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে গেলাম শেওড়াফুলিতে। আরও অন্য কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করার আছে, তো সেই কারণেই গেলাম শেওড়াফুলি। নতুন চিঠিটাতে সিঁড়ি না করে এরকম ঢাল টাইপের একটা জিনিস করেছে আর কি, যেখান দিয়ে বুটু নামতে ভয় পাচ্ছিল। তো যাই হোক, নেমে পড়েছে, বোট চলে এসছে। ওই ধারে না গলদা চিংড়ি দেখতে পেয়েছিলাম আমরা। প্রথমে ভাবলাম কিনে নিয়ে যাব, তারপর ভাবলাম যে না থাক, কিনে নিয়ে যাব না, আসার পথে কিনবো। চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার পাশাপাশি আমার মেয়েরও খুব ফেভারিট একটা ডিশ। চিংড়ি মাছ খেতে বুটুও ভীষণ ভালোবাসে। তো ভাবলাম যে আসার পথে কিনবো, এমনিতেই ভাইফোঁটা আছে, তো ভাইফোঁটার দিনই চিংড়ি মাছটা রান্না করবো। তো সেই কারণে ভেবেছি যে আসার পথে কিনে নিয়ে আসবো আর কি। তো নাও, বোট ছেড়ে দিয়েছে, একটু গঙ্গার দৃশ্য দেখো অন্ধকারের মধ্যে। এই বোটে উঠলে আর ফোন হাতে থাকলে একটা কথা ভীষণ রকমের মনে পড়ে। কোনো এক সময়, অনেক বছর আগেকার কথা, আমার এক বন্ধু তন্ময়, তো ওর না ফোন পড়ে গেছিলো গঙ্গার জলে। কিভাবে, তখন এই বোটগুলো চলতো না, তখন ছোট নৌকো যেগুলো ছিল সেগুলো চলতো। আর আমরা শীতকালের দিন হলেই সব বন্ধুরা মিলে পিকনিক করার একটা ভীষণ চল ছিল তখন। এরকমই পিকনিকের বাজার করতে এসেছিলাম সকালবেলা। আর রাজা, মানে তন্ময়ের ডাকনাম হচ্ছে রাজা, রাজা ওরকম সাইডে বসেছিল আর ফোন বার করতে গেছিলো। ফোন বার করতে গিয়ে ফোন তো পড়েনি, কিন্তু ফোনের ব্যাক কভার আর সাথে ব্যাটারিটা পড়ে গেছিলো জলে। যখনই মানে বোটে উঠি আর সেই ফোন হাতে থাকে, তখনই খালি বারবার আমাদের ওই কথা মনে পড়ে। পুচুকে আমি সেই গল্পই শোনাচ্ছিলাম। আমরা শেওড়াফুলি চলে এসেছি। এপারেও দুটো পুজো হয় বেশ ভালো, ঘাটে উঠেই সামনে এই পুজোটা, আর তার সাথে স্টেশনের সামনে একটা পুজো হয়, সেই পুজোটাও ভীষণ ভালো হয়। তো রীতিমতো প্রচণ্ড লাইন লেগেছে পুজো মণ্ডপে ঢোকার জন্য, তাই আমরা আর পুজো মণ্ডপে ঢুকিনি। আর বাইরে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল, তো সেহেতু সেখানেও বেশ যথেষ্ট ভিড় ছিল। তো পুজোর প্যান্ডেলটুকুনি দেখলাম, দেখে টুকটুক করে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। যাবো এবার আমরা স্টেশনের দিকে, কেননা মিও মোড়টা রয়েছে স্টেশনের ওই পারে, মানে 1 নম্বরের দিকে যেতে, পুলিশ ফাঁড়ির কাছে ওই দিকে। তো যেহেতু ওই দিকে যাবো, তো সেই কারণে প্রথমে আমরা কালীবাড়ি দিয়ে চলে আসলাম। প্রত্যেক বছর আমার জন্মদিনের সকালটা শুরু করি আমি কালীবাড়িতে পুজো দিয়েই, কিন্তু এবারে গতকাল যেহেতু পুজো দিয়ে এসেছিলাম মায়ের কাছে, তাই আজকে সকালে আর পুজো দিতে আসেনি। আর যেহেতু আমাবস্যা ছিল, তো জানি খুব ভিড় হবে, সেই কারণেই আরও আসেনি। চলে এসেছি স্টেশনের কাছাকাছি। বলেছিলাম না স্টেশনের পাশেও একটা পুজো হয়, সেখানেও একই অবস্থা, এরকম লম্বা লাইন লেগেছে পুজোর ঠাকুর প্যান্ডেল দেখার জন্য আর কি। আমরা লাইন পেরিয়ে এগিয়ে চলে আসলাম। আমি তো প্রথমে ভাবছিলাম আমাদের দিকে ঢুকতে দিলে হয়, তারপর বললাম যে না, আমরা স্টেশনের ওপারে যাব সিঁড়ি দিয়ে, পুজো মণ্ডপে যাব না, তো দিয়েছিল ঢুকতে। চলে আসলাম শেওড়াফুলি স্টেশনে। প্রত্যেকটা পুজো মণ্ডপেই যথেষ্ট ভিড়, দেখো একদম স্টেশনের পাশেই হয় এই পুজোটা। এই দুটো পুজোই এবারে ভীষণ ভালো হয়। অন্যান্য দিকে আরও কোথাও ভালো পুজো হয় কিনা আমার ঠিকঠাক জানা নেই। চলে আসলাম মিও মোড়ে নিজের বার্থডে কেক কেনার জন্য। কেকের যত ব্র্যান্ডই ট্রাই করে নিই না কেন, মিও মোরের কেক না আমার সব থেকে বেস্ট লাগে। মানে টেস্টের দিক থেকে ভীষণই ভালো টেস্ট হয় মিও মোরের কেক। এছাড়াও আমি হোমমেড কেকও খাই, হোমমেড একটা কেকও আমি নিজে অর্ডার দিয়েছি নিজের জন্য। আর এই কেকটা ছিল মিস্টার বিশ্বাসের তরফ থেকে। প্রথমেই এসে নজর রাখলাম কেকের জায়গায়। কেক তো নানা রকমের রয়েছে, তবে দেখলাম ভীষণ লিমিটেড স্টক। আমার মনে হয় শেওড়াফুলিটা থেকে ব্যারাকপুরের মিও মোড়টায় অনেক বেশি স্টক রয়েছে, কিন্তু এখানে প্রচণ্ড লিমিটেড স্টকই রয়েছে। যেহেতু বুটু আমার সাথে আছে, আর যতই এখন নিজের জন্মদিন হোক না কেন, প্রেফারেন্স কিন্তু বুটুই সবার আগে, তাই আমার কেকটাও চুজ করেছে বুটুই। কেক কাটার এক্সাইটমেন্টটা কিন্তু মেয়েরই বেশি। তারপরে একটুখানি চলে এসেছি পেস্ট্রি কিনতে। বুটুর তো পেস্ট্রির দরকারই পড়ে। এখানে দেখো ভূত চতুর্দশী স্পেশাল একটা কেক বানিয়েছে মিও বলে, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে পেস্ট্রিও নিয়ে নিলাম বুটুর জন্য। পেস্ট্রি নিয়ে চললাম এবার বাড়ির দিকে।
কেক কেনা কমপ্লিট। বুটু যে কেকটা পছন্দ করেছিল সেই কেকটাই নেওয়া হয়েছে। আমি তো নামে মাত্র কেক কাটবো, সব কিছু তো বুটুরই জন্য। দেখো কাঁধে উঠে পড়েছে বুটু। বাইরে বেরোলে আর ওর পাপার সাথে থাকলে কাঁধে ওঠাটা হচ্ছে বুটুর একটা কম্পালসারি ম্যাটার, এটা না হলে হয়ই না। তার সাথে দেখলাম কোনো একটা বাড়ির মা বিসর্জন যাচ্ছে। প্রত্যেকটা বাড়ির পুজো তো দিনের দিনই শেষ হয়ে যায়, কালী পুজো হয়তো যতক্ষণ অমাবস্যা ছিল ততক্ষণ রেখেছিল মাকে, কিন্তু এবার মাকে বিসর্জন দেওয়ার পালা, তাই সেটারও একটু ভিডিও করে নিলাম। বেশ ঢাক বাজছিল। বুটু তারপরে এখানে শুরু করেছে কান্নাকাটি করা, তার কারণ ও আর থাকবে না, কেক কেনা হয়ে গেছে মানেই এবার বাড়ি চলো। কিন্তু আমাদের টুকিটাকি আরও কিছু কেনাকাটি করার ছিল আর কি। তো সেই কারণেই একটা গ্যাস ওভেন নেওয়ার ছিল, এই যে একটা গ্যাস ওভেন, গামলা, মানে বাসনপত্র, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, আলু, মানে সমস্ত কিছু। এপারে এসেছিলাম তো মা বললো যে ভাইফোঁটার বাজারটাও তাহলে করে নিয়ে আসিস, টুকিটাকি কেনাকাটি যেগুলো দরকার সেগুলো। তো সেই কারণে এসেছিলাম, ওই জন্য বুটু কিছুতেই থাকবে না। তারপরে বুটুকে রাখার জন্য এই যে ওর বন্দোবস্ত করা হলো আইসক্রিম খাইয়ে। এপারে আসলে বুটু এই করে। আসার পথে কি হয়েছে, চিংড়ি মাছ কিনবো বলেছিলাম, এসে দেখি গলদা চিংড়িগুলো কেউ নিয়ে নিয়েছে। ওর থেকে ছোট সাইজের যে চিংড়িগুলো ছিল, অবশেষে আমরা সেই চিংড়িটাই बार बार दिल ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, हैप्पी बर्थडे टू यू। আমার মেয়ে উঠে পড়লো না তো এই করে। Happy birthday to you. आहा গ্লাসগুলো সব উঠছে। Keep your mouth stop. নাও নাও নাও, খাও খাও, হা করো বড় করে। নিজেরটা দেখো। বুটু আজকেও সারাদিন ঘুমায়নি, অ্যাজ ইউজুয়াল বুটু ঘুমিয়ে পড়েছে বাড়ি আসতে না আসতেই। একটা হোমমেড কেকের অর্ডার দিয়েছিলাম বলেছিলাম, সেই কেকটাই কেটেছি। আর মিও মোড় থেকে নিয়ে আসা কেকটা রাখা রয়েছে, ওটা আমি বুটুর সাথেই কাটবো। কেক টেক কাটা শেষ করে তারপরে রাত্রেবেলা একটুখানি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কালী পুজোর দিন বেশ কিছু ঠাকুর কমপ্লিট করেছি, আজকে বাকি ঠাকুরগুলোর কমপ্লিট করার পালা। বুটু বাড়িতে ঘুমাচ্ছে, বুটুকে রেখেই চলে এসেছি, তার কারণ যাতে আমরা তাড়াতাড়ি ফিরে বাড়ি আসতে পারি। আর বেশি রাত্রির হয়ে গেছে যেহেতু, ওকে নিয়ে আসাটা খুব একটা ঠিক নয় বলেই মনে হলো, সেই জন্য ওকে আর ঘুম থেকে তুলিনি। চলে আসলাম ঠাকুর দেখতে। এটা হচ্ছে ইউনিভার্স ক্লাব, এদের থিম ছিল মানে বুদ্ধদেবকে বেস করে একটা থিম বানানো হয়েছিল, তাই মায়ের মূর্তিটাও সেই রকমই ছিল। আরও অনেক পুজো দেখেছি, বাকি পুজোগুলো শেয়ার করব ভাইফোঁটার ব্লগে। ওকে চলো, টাটা।